বিশ্বজুড়ে যত উদ্ভট এবং অদ্ভুত প্রতিযোগিতা আছে তার বেশিরভাগই যেন ইউরোপ কেন্দ্রিক। ইংল্যান্ডের গ্লস্টারশায়ারের কুপার্স হিলে প্রতি বছর আয়োজন করা হয় বার্ষিক চিজ গড়ানো দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কুপার্স হিলের 940 ফুট উচ্চতা থেকে কাঠের বাক্সবন্দি 3 বা 4 কেজি ওজনের একটি চিজের চাকতি গড়িয়ে ছেড়ে দেওয়া হয়। আর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সেই চিজের চাকতিটি লুফে নেবার জন্য সেটির পেছনে পাহাড়ের 180 মিটার খাড়া ঢাল বেয়ে দৌড়ে নামতে থাকে। প্রতিযোগিতার লক্ষ্য থাকে যে কোনো মূল্যে চিজটি ধরা, তবে তা আদতে কখনোই সম্ভব হয়ে ওঠে না, কারণ চিজটি গড়ানো শুরু করা মাত্রই এটির গতি এমন শক্তি অর্জন করে যা একজন দর্শককে ধাক্কা দিয়ে ফেলে দিতে এবং আহত করার জন্য যথেষ্ট। তাই পাহাড়ের নিচে ফিনিশ লাইনে যে সবার আগে পৌঁছায় তিনিই বিজয়ী হন এবং চিজটি জিতে নেন। দিনভর একাধিক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ইভেন্ট থাকে। রেসে অংশগ্রহণকারীদের বয়স অবশ্যই 10 বছরের বেশি হতে হয়। পাহাড়ের এই চরম ঢালের কারণে এই দৌড় প্রতিযোগিতাটি আঘাত পাওয়ার জন্য উচ্চ ঝুঁকির জন্য কুখ্যাত। প্রতি বছরই এই প্রতিযোগিতা ঘিরে অসংখ্য প্রতিযোগী আহত হন, এমনকি পাহাড়ের ঢাল থেকে ছিটকে পড়ে ঘাড় মটকানোর মতো ঘটনাও ঘটে। বিশেষজ্ঞরা অনুৎসাহিত করলেও প্রতিযোগীরা নিজ দায়িত্বেই এতে অংশ নেন এবং এর জন্য তারা কর্তৃপক্ষের কাছে একটি হলফনামাও দেন। It was crazy. I think this was my most controlled run ever. I don't know how it looked, but I just remember seeing Chris Anderson in front of me. I was like, I need to go faster, and then I sent it the rest of the hill down. You hold it in the air and celebrate. Yes, lovely. এই ব্যতিক্রমী অনুষ্ঠানটির সূচনা হয়েছিল 1826 সালে। প্রথম দিকে কেবল ইংল্যান্ডের লোকেরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও এখন অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নাগরিকরা এতে অংশগ্রহণ করেন।